আমি কোথা থেকে শুরু করব আমি বুঝতে পারছি না। মানে নিজের সাথে নিজের কথা বলাটা কবে থেকে যে এত কঠিন হয়ে গেল বুঝতে পারছি না। হাই, আমি সুমনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভাবলাম কিছু কথা শেয়ার করি, অ্যাটলিস্ট চেষ্টা করি। এই জন্য এই ভিডিওটা বানাতে বসলাম। আই হোপ আমি যেন এটা আপলোড করি। প্রথম থেকেই আমি খুব কম কথা বলি, কম নিজের মনের কথা এক্সপ্রেস করি। এখন তো তবু অনেক করি, তো তাও এখন যেন নিজের কাছে নিজে জিনিসগুলো বুঝে নেওয়াটা, অ্যাকসেপ্ট করাটাই না যেন খুব কঠিন লাগছে। মানে আগে নিজের মনের কথা অ্যাটলিস্ট আমি ডায়েরিতে লিখে ফেলতাম, পাতার পর পাতা লিখে ফেলতাম। এখন তো ওই যে লিখবো বসে, সেই কারেজটা বলবো নাকি, সেই একটা ভেতর থেকে যেন একটা খালি খালি, সেইটা আমি লিখতেও পারছি না। কথাগুলো সব যা মাথার মধ্যে ঘুরছে, কারেন্ট সিচুয়েশান, ফিউচার, প্রেজেন্ট, সব কিছু নিয়ে, সেগুলো আমি লিখতেও পারছি না। জাস্ট রয়ে গেছে মনের মধ্যে। এবার কারোর সাথে শেয়ারও করতে পারছি না। বোঝাতে পারাটা ইজ ভেরি টাফ। আর ওই যে বোঝানো জিনিসটা না, ওটাও যেন ইচ্ছা করছে না। বোঝাতে গেলে মনে হবে সব কথা বলার পর মনে হবে কি জানি বুঝলো নাকি কি জানি আমার বলাটা কি ঠিক হলো, আমি জানি না তোমরা রিলেট করতে পারছো কি না। কিন্তু এই স্টেটটা না এত বিরক্তিকর, কি বলবো। আর তার সাথে তো আমার আদার জিনিসগুলো রয়েছে। পিসিওডি, যেটা অনেক দিন ধরেই আছে, কিন্তু যখন প্রথম মনে হয় আমি এটা ডায়াগনস্ট হয়েছিলাম ক্লাস 10-এ, অনেস্টলি কিছু বুঝতাম না। আজকের আমি যা যা বলবো, আমি হোপ এটা আমি আপলোড করি। এটা আপলোড করলে একদম র কথা হবে, ঠিক আছে? কোনো কিছু ধরে নয়, জাস্ট ইচ্ছা করছে মনের কথা বলছি, ব্যাস। নিজের সাথে নিজের কথা বলার মতন। তো আমার পিসিওডি ডায়াগনস্ট হয়েছিল তখন মনে হয় আমি ক্লাস 10-এ পড়তাম। হ্যাঁ, 6 মাস মতন মনে হয় আমার 6 মাসের বেশি আমার পিরিয়ড বন্ধ ছিল। এবার তখন হয়নি ক্যাজ, এরকম একটা বিষয় ছিল। তারপর অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল, ওষুধপত্র হ্যানা ত্যানা এই সেই। আর তখন না বিষয়টা জানতামও না যে ঠিক বিষয়টা কি আসলে। তো ওটা একটা পিসিওডি অত পিসিওডি যে এরকম একটা নাম ধরেও কেউ বলে দেয়নি যে এটাকে পিসিওডি বলে, বা এটার জন্য কি কি করতে হয়, হ্যান ত্যান কি করতে হয়। জাস্ট ওষুধ খেয়ে যেতাম, গাদাগুচ্ছ ওষুধ। তারপর ওষুধ খেয়ে খেয়ে পিরিয়ডস হতো। তারপরে ওষুধটা যেই কয়েক মাস পর বন্ধ করা হলো, তখন আবার হচ্ছে না। তো অনেক ঝড়ঝাপটা গেছে। আমি তো তখন তাও বুঝতাম না কিছু। খুব মোটা হয়ে গেছিলাম, খুবই মোটা হয়ে গেছিলাম, ফুলে গেছিলাম একবারে। তো আমি তো কিছুই থোড়ি বুঝতাম না। আর তার সাথে সাথে তখন আমি আমার মাইগ্রেনের জন্য ওষুধ খেতাম। তো সেই বিভৎস হাই পাওয়ারের ওষুধ। তো ওই সব খেয়ে হ্যান ত্যান এই সেই করে ওই টাইমটা আমার খুব বাজে গেছে। ক্লাস 12-এর যদি আমার কোনো ছবি থাকে আমি এদিক ওদিক কোথাও দিয়ে দেবো, বুঝতে পারবে। আমি ফুলে গেছিলাম টোটালি। তখন মনে হয় আমার ওয়েট ছিল 64 কিংবা 63, এরকম হবে ম্যাক্স টু ম্যাক্স। কিন্তু এতটা ফুলে গেছিলাম না, সেই মনে হতো যেন 70 কেজি ওজন। এখন অবশ্য ওজন বেড়ে গেছে, এখন মনে হয় আমি 66। এখনের কথা পরে বলছি। তো সেই সময়টা একটা গেছে টাইম ওই পিসিওডিটা নিয়ে, বুঝতাম না। তারপর আস্তে আস্তে নিজের থেকে মুড সুইংস, মাই গড, কি বলবো, কোনো হাতামাতা নেই। এমনিতে আমি একটু শর্ট টেম্পার্ড, কথা কম বলি, কম এক্সপ্রেস করি, কিন্তু এদিকে আবার শর্ট টেম্পার আছে। তো এই সব আর এই সেই ঝামেলা খ্যাটাখুটি, প্রচণ্ড কিটকিট করতে থাকতাম। এখনও করি অবশ্য, তো তখন আরও বেশি বেশি করতাম কিটকিট। তো এইসব নিয়ে চলেছে। তারপর আমি নিজের থেকেই পিসিওডির বিষয়ে ঘাঁটতে শুরু করি, জানতে শুরু করি কী জিনিসটা, ইউটিউব হ্যান ত্যান হ্যানা পড়া সব করে ফেলেছি।
তারপর জানতাম এটা, বুঝলাম এখন যতদূর বুঝেছি যে এটা একটা লাইফস্টাইলের উপর নির্ভর করছে। আমার লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। খাওয়ার তো মনে হয় কিছুই খাওয়া যাবে না, এক্সারসাইজ হ্যান ত্যান অনেক কিছু করতে হবে। তারপর আমি ক্লাস মানে 12-এ পরে কলেজে যে 3 বছর ছিল, সেই 3 বছর আমি অনেকটা মানে একদম কন্ট্রোল করে ফেলেছি। না পিসিওডিতে একটা মেন ফ্যাক্টর কী বলবো, যে ওয়েটটা না স্টাক হয়ে যায়। এটা হচ্ছে একটা খুব বড় প্রবলেম। হচ্ছে তো ঠিকঠাক? বাবাটি গরম লাগছে। ওয়েটটা স্টাক হয়ে যায়, মানে না বাড়বে তো বাবা রে বাবা, মানে এরম করে ওয়েট বেড়ে যাবে। আমার ক্ষেত্রে হয়েছিল কি ওই টাইমটা যে আমার ওয়েটটা স্টাক করে গেছিলো এক জায়গায়, মানে 59, 58, 60-র মধ্যে আটকে গেছিলো, না বাড়ছিল না কমছিল, তো ঠিকঠাক ছিল। তারপর কলেজ শেষ হলো, ইউনিভার্সিটিতে গেলাম, তখন মনে হয় 61 এরকম হয়ে গেছে। আর এক্সারসাইজ আমি কখনো রেগুলার করতাম না, নাচ করতাম, মানে প্রতিদিন সন্ধ্যাবেলা করে গান চালিয়ে আমি একটা অভ্যাস আছে, এমনি যখন মন খারাপ আর লাগছে না তাহলে আমি নাচতে শুরু করে দিই গান চালিয়ে, মানে যা ইচ্ছা খুশি, কোনো কিছু না। ওই নাচটাও মনে হয় আমার একটা হেল্প করেছিল ওয়েটটা মেনটেন করতে, ওটা করতাম। তো তারপর আবার গ্র্যাজুয়েশন শেষ করা, এমএ, ওটা নিয়ে একটা অনেক বড় সময় গেছে। ওই টাইমটাও আমার ওয়েটটা মনে হয় একটু বেড়েছিল, 61, 62 এরকম চলছিল। অত তখন গুরুত্ব দিতাম না, তখনও ওষুধ খেতাম না, ওষুধ চলছে, ওষুধ বন্ধ হয়নি কখনো, ওষুধ কন্টিনিউয়াসলি চলছে। আর আমি অ্যালোপ্যাথি তখন ছেড়ে দিয়েছিলাম, মানে বাবা মা যেটা, তখন তো আমি বুঝতাম না, একটা জায়গায় গিয়ে দেখাতাম ডাক্তার, তো তখন ওখান থেকে ওষুধ ছেড়ে দিয়ে আমি তখন থেকে হোমিওপ্যাথিতে শিফট করে যাই, ঠিক আছে। মানে অ্যালোপ্যাথি খেয়ে না আমার, অ্যালোপ্যাথি যাই হোক, খেয়ে আমার ঠিক মানে মানে আমার শরীর নিতে পারতো না। তার সাথে মাইগ্রেনের ওষুধও খেতাম, তো জিনিস সব মিক্সড হয়ে না আমি একদম পুরো একদম শেষ হয়ে গেছিলাম। তো তখন থেকেই বাবা ঠিক করেছিল যে হোমিওপ্যাথিতে শিফট করবো, যেহেতু এটা লং প্রসেস, আমাকে ওষুধ খেয়ে যেতে হবে, কন্টিনিউ করতে হবে, আমি ওষুধ বন্ধ করতে পারবো না। তো তখন থেকেই চলছে, খেতাম। তারপর মাস্টার্স শুরু হলো, মাস্টার্সের ফার্স্ট ইয়ার চলছিল, তারপরেই দাদাভাইয়ের বিয়ে যখনই হলো, তখন মানে আমি একদম ওই সব খাওয়া দাওয়া এক্সারসাইজ সব একদম। তো তারপরেই আমার ওয়েটটা তখন বাড়ছিল আস্তে আস্তে, মানে ওয়েট না পিসিওডি যাদের আছে খুব চটজলদি বেড়ে যায়। তো তখন আমার মনে হয় 64, 60, দাদাভাই বিয়ের সময় 63, 64 এরকম চলছিল। তারপর আস্তে আস্তে এবার মানে বাপরে বাপ, প্রচুর খাওয়া দাওয়া করেছি, আর কোনো মানে রেস্ট্রিকশন ছাড়া সব। তারপরেই আস্তে আস্তে বাড়তে তারপর এক্সারসাইজ করতাম, মাঝে মাঝে কমতো, 64, 65 হ্যান ত্যান এরকম চলছিল। তারপর এখন আবার 66-এ এসে একদম আটকে গেছে, আর বাড়ছেও না কমছেও না, আর এক্সারসাইজ আমি করছি না। তো ব্যাস এখানেই। এবার তার সাথে সাথে এক্সট্রিম হেয়ার ফল, এক্সট্রিম মুড সুইংস, এর মাঝখানে অনেক গেছে। এক্সট্রিম হেয়ার ফল, আজকে মানে পিসিওডি সেকশনই চলছে, যাই হোক পিসিওডি নিয়ে কথা বলছি, যাই হোক কিছু তো বলছি। এক্সট্রিম হেয়ার ফল, এক্সট্রিম মুড সুইংস, এক্সট্রিম জিনিসপত্র আমি ফেস করতে হয়েছে। আর পিরিয়ডের সময় যে পেটে ব্যথা, ও মাই গড, আমি এমন আমার পেটে ব্যথা হতো, আমি অজ্ঞান হয়ে যেতাম, মানে প্রায় হব অবস্থা, এরকম ঘুমিয়ে পড়তাম আমি পুরো একদম নিস্তেজ হয়ে আমি ঘুমিয়ে পড়তাম, এত পেটে ব্যথা করতাম। তো আর সেটাও আস্তে আস্তে একটু কন্ট্রোলে এসেছে এখন এই যে আমার মুখে সারা বছর, তারপর ফেশিয়াল হেয়ার, সেটা সবাই জানে, বাপরে বাপ, মানে কি বলবো, এইসব না কোনো একটা টাইমে এইসব নিয়ে খুব ইনসিকিওর লাগতো, এখনও লাগে না বলবো না, এখনও লাগে, ইনসিকিউরিটি প্রচুর লাগে, কিন্তু তবু এখন এটাই বুঝেছি যে নিজেতে অ্যাকসেপ্ট করে নিতে হবে, নাহলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। এক সময় খুব ফ্রি থাকি, বাট এক সময় যখন ইনসিকিউরিটিগুলো ভাবতে থাকি না, ভাবতে থাকতে কি হতে খুব এমন বাজে স্টেটে চলে যায়, খুব বিরক্তিকর একটা অবস্থা। তো এটাই পিসিওডির গল্প গেল, ওটা আমার সাথে এখনও রয়েছে। এখন আমাকে খুব ভালোভাবে এটাকে মেনটেন করে চলতে হবে। তার সাথে আমার অ্যালার্জি, কী থেকে অ্যালার্জি হয় আমি জানি না,
সব কিছু ট্রাই করে ফেলেছি, তাও আমি বুঝতে পারছি না কী থেকে অ্যালার্জি হচ্ছে। তো অ্যালার্জিতে হ্যাঁ, তো এবার লাস্ট অপশান এসে গেছে, ব্লাড টেস্ট করব, মানে আজকে নিয়ে গেছে, কিছুদিন পর জেনে যাব কী থেকে আমার অ্যালার্জি হচ্ছে। আমার তো মনে হয় অনেক কিছু থেকে হচ্ছে, তো জানি না কি কি আসবে। তো এই এখন পিসিওডির অবস্থা আমার, ওটা একটা লাইফ টাইম আমার সঙ্গী সাথী, এটা আমি বুঝেছি। ওটা নিয়ে আমাকে চলতে হবে, আর ওটাকে আমাকে ম্যানেজ করে রাখতে হবে, এটাই। ওটা কখনো সারবে না, এটাই। বাট ওই যে মানে অনেক কিছু, খাওয়া দাওয়া, বিশেষ করে মেন্টাল স্টেবিলিটি একটা, এইসব খুব দরকার পিসিওডিতে। মানে মনটাকে একটু ঠান্ডা রাখা দরকার, রাত্রে ঠিকঠাক ঘুম দরকার, খাওয়া দাওয়া ঠিকঠাক দরকার, এক্সারসাইজ দরকার, বেশি স্ট্রেস হ্যান ত্যান এইসব কিছু নেওয়া যাবে না। আর আমার লাইফে এখন এগুলোই চলছে। আমার এমএ কমপ্লিট হয়ে গেছে, এখনও রেজাল্ট আউট হয়নি। জুলাইয়ের 18 তারিখে আমার পরীক্ষা শেষ হয়েছে। তো এবার অনেক কিছু চলছে ফিউচার নিয়ে, কি করব কি না করব। এখন এমন একটা পজিশনে দাঁড়িয়ে গেছে না, এখন আর্নিংটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। তো কি করব ফিউচার, কি না করব, কোন দিকে এগোবো, এসব ভাবতে ভাবতেই এখন আমার কাছে আর না মানে একটা টানা 7-8 বছর, আরও 3-4 বছর বা 2 বছর 1 বছর পড়াশোনার মধ্যে দিয়ে দেওয়ার মতন আমার আর মানে কি বলবো, ধৈর্যটুকুও নেই বলবো। আর মানে সব সিচুয়েশান সব কিছু নিয়ে আর অতটা সময় ওই জায়গাটা নেই আর। তো এইসব নিয়ে ভাবনা চিন্তা, দিন রাত, ঘুম টুম সব উড়ে গেছে। তো আস্তে আস্তে একটা জায়গায় আনার চেষ্টা করছি। আমি যা যা করতে ভালোবাসতাম আমি সেগুলো সব বন্ধ করে দিয়েছি। একটা টাইমে তো কত মাস আমি গল্পের বই ছুঁয়ে দেখিনি। একটা মিনিট, আমি একটু দরজাটা লাগিয়ে আসি। তো মানে আমি কতদিন গল্পের বই ছুঁয়ে দেখিনি, নাচ করিনি। মানে নাচ করতে আমি এত ভালোবাসি। আমার মানে আমি কি বলবো, আমার উচ্চ মাধ্যমিকের সময় পড়ছি ভালো লাগছে না, একটু নেচে নিই, এই করছি সেই করছি, ভালো লাগছে না, একটু গান চালিয়ে একটু নাচ করে নিই। আর আমি নাচ জিনিসটা আমার জীবনে না মানে আমাকে খুব শান্তি দেয়। ওই সময়টুকু যতক্ষণ আমি নাচের মধ্যে থাকি আমি পুরো ঢুকে যাই ওর মধ্যে। কী করছি দেখার দরকার নেই, আমি পুরো মানে একদম পিস, একদম ফ্রি সোল হয়ে যায়। নাচ পড়া, গল্পের বই পড়া, আমার ভুলোর সাথে খেলা, তারপর মানে নাচ, গল্পের বই, আমার ভুলো, তারপর আরও কিছু কিছু জিনিস আছে, লেখালেখি, এই জিনিসগুলো আমাকে, আর এই ভিডিও তৈরি করা ইউটিউবের জন্য বা যে কোনো জিনিসের জন্য, আমার এগুলো না আমাকে খুব মানে ভেতর থেকে আমাকে খুব ভালো রাখে। কিন্তু এখন এইসবের চক্করে আমি যে কত দিন, আমি একটু শেয়ার করতে কম পারি জিনিসপত্র, কাউকে বলতে কম পারি, তার জন্য আমি খাতা মানে ডায়েরি আছে আমার, আমি লিখে যাই, একদম মানে ভরে যাই লেখা। আমি পুরো একদম কনভারসেশনের মতন, মানে নিজের সাথে নিজের কথার মতন আমি পুরো লিখি। আমার এটা ছোটোর থেকে অভ্যেস। আমি সেই জিনিসটা পর্যন্ত বন্ধ করে দিয়েছি। এখন একটু একটু করে শুরু করছি, তাও মানে আমার না ভেতর থেকে সেই জিনিসগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে এই চিন্তায়। আর এই সব আশপাশ দেখতে দেখতে কি চলছে না চলছে, আমার ভেতর থেকে আমি মানে জাস্ট আছি। এরকম যে কত দিন যাচ্ছে, সকাল থেকে ঘুম থেকে উঠছি, রাত্রি হয়ে যাচ্ছে, আমি কি করছি আমি বুঝতেই পারছি না। মানে আমি একটা মানুষের ভালো থাকার জন্য তো কিছু কিছু জিনিস সে নিজেকে বেছে নেয় যেগুলো সে ভালো থাকে। আমার কাছে যেগুলো, আর এই জিনিসগুলো আমার কাছে না খুব ইম্পর্টেন্ট। এগুলো না আমার কাছ থেকে কেড়ে নিলে আমি ভালো থাকতে পারবো না। সেগুলোই আমি নিজের থেকে আমার বন্ধ হয়ে গেছে, আমি জানি না কেন। আমি কালকে ডায়েরি নিয়ে পেন নিয়ে বসেছি, আমি ভাবছি আমি কি লিখবো, একটা লাইন লিখতে পারছি না। আমি সব জাম্বেল হয়ে রয়েছে মাথার মধ্যে কিছু, কি মানে এত ভাবনা চিন্তা করেছি, এত ভেবেছি, আর এক্সপ্রেস করা বন্ধ করে দিয়েছি নিজের সাথেও। জিনিসপত্রগুলো না সব মানে একটা জায়গায় ক্লট তৈরি হয়ে গেছে মাথার মধ্যে, মনের মধ্যে সব মানে কুণ্ডলি পাকিয়ে গেছে। আমি সেগুলোকে আর মানে ঠিক করতে পারছি না, এরকম অবস্থা। তো যাই হোক, আবার চেষ্টা করছি আস্তে আস্তে সব কিছু নিয়ে ব্যালেন্স করে চলার।
লাইফে সব কিছুই হবে, সব কিছু নিয়েই চলতে হবে, এটা নিজেকে বোঝানোর চেষ্টা করছি। তাই আজকে একটা ফার্স্ট স্টেপ নিয়েই নিলাম, এই ভিডিওটা তৈরি করতে বসে গেলাম, ভাবলাম কথা বলবো, একটু নিজের সাথে একটু শেয়ার করব, আপলোড করব। কে দেখলো না দেখলো অ্যাটলিস্ট আমি জানবো যে আমি একটা ফার্স্ট স্টেপ নিয়েছি, আমি শুরু করেছি। এই ভাবনা চিন্তা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করলাম। আমি আই হোপস আমি যেন একটা পোস্ট করি, আমার যেন আবার মুড সুইংস, আবার যেন এই উল্টোপাল্টা ভাবনা না এসে যায়, কে দেখবে, কি হবে, এই তো সবে শুরু করলাম, একটাও ভিউজ হবে না, কেউ দেখবে না, কে কি ভাববে, এসব না যেন আমার মাথায় ভাবনা চিন্তা আসে, আর আমি যেন আমার মতন করে এগিয়ে যেতে পারি, আমি যা ভালোবাসি সেগুলো নিয়ে যেন আমি থাকতে পারি। আর এত যে রিয়েলাইজেশনগুলো হয়েছে, এত কিছু যে বুঝতে পারি, এই সবগুলো নিয়েই যেন আমি চলতে পারি। কথাবার্তা বলা শুরু করছি তো, এই ভিডিওটা যদি ঠিকঠাক আমি আপলোড করতে পারি, ঠিকঠাকভাবে যদি হয়, এরপরে আরও অনেক কিছু বলবো, আরও অনেক কিছু শেয়ার করবো। এগুলো পরবর্তীকালে না, আজকেই আমার যে মোটিভেশনটা আমি পেলাম, একজন আমাকে বললো যে অনেকেই বলে আমাকে যে ভিডিওগুলো খুব ভালো লাগতো তোর, তোর নাচ, কবিতা, কথাবার্তা খুব রিলেট করতে পারতাম। এগুলো আমার শুনলে না ভেতরটা আমার জন্য ভরে যায়। আর আমি ভাবি যে আমি কেন এগুলো বন্ধ করে দিলাম, যে দু একজন দেখতো, আমি দেখতাম, পরে আমার ভালো লাগতো যে এই কথাগুলো হ্যাঁ সত্যি আমি ভাবতাম, এগুলো আমি রিয়েলাইজ করেছি, আমি এত ভালো কথা বলছি, আমি কেন বন্ধ করলাম এগুলো। তো আজকে সেই ভাবনা থেকে নিজের ভিডিও দেখতে দেখতে আমি আবার এটা ভাবলাম না যে শুরু করবই। তো এই ভাবনা নিয়ে আজকে শুরু করা, অনেক মিক্স অ্যান্ড ম্যাচ কথাবার্তা, অনেক কি বলবো, কোনো জাস্ট কথা, একজনের সাথে যেমন কনভারসেশন হয় সেরকম কথা। আই হোপ তোমাদের ভালো লাগবে, আমার জায়গাটা তোমরা বুঝতে পারবে, আমার মতন হয়তো অনেকেই এখন এই জায়গাতে রয়েছো। একসাথে জীবনে এগোনো যাক, দ্যাটস ইট। পরে আবার কথা হবে।